আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পুরো নির্বাচন যখন একদিকে, বিচার তখন উল্টো দিকে। নির্বাচন তো নির্বাচনের হয়েই যাবে, কে জিতবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু বিচারের যে বিষয়টা, আমি যেই কথাটা বলতে চাইতেছি, মোহনার যে বিষয়টা, আপনারা সবাই জানেন বা অনেকে জানেন না। মোহনা নামে একটা মেয়ে আছে, ছোট্ট বাচ্চা, তাকে নির্মমভাবে অত্যাচার করছে। কিন্তু এখন তাকে যখন আদালতে পাঠানো হয়েছে, অনেক সাক্ষী দেখা যাইতেছে তার বিপরীতে চলে যাচ্ছে। মেয়েটার ফেস যদি আপনারা দেখেন, তার শরীরের অঙ্গভঙ্গি সমস্ত ফেস যদি দেখেন, তার শরীরটা যদি দেখেন, আপনারা ভয় করবে তাকে কি পরিমাণ নির্যাতন করছে। শুধু মোহনাই না, তার মতো আরও অসংখ্য শিশু আছে বাংলাদেশের কিছু থার্ড ক্লাস ফ্যামিলির বাসায় তারা কাজ করে, তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে। যেহেতু বাংলাদেশের প্রশাসন সব জায়গায় সার্চ করতেছে না, দেখতেছে না, বিষয়টা জানতেছে না, সেই কারণে তারা একটা গুত্র আছে, টাকার বিনিময়ে, টাকার কারণে তারা টাকার কাছে হার মেনে তারা এই কাজগুলো করতেছে। এই শিশু নির্যাতন তারা এখনও বন্ধ করতেছে না। মোহনার মতো মেয়েটাকে তার শরীরের দিকে তাকানো যায় না, তার শরীরের ছিন্ন ভিন্ন করে ফেলছে, কোনো জায়গা বাদ নাই, তাকে মারে নাই, আঘাত করে নাই, টুকু জায়গা বাদ নাই। শুধুমাত্র কিছু সাংবাদিক আছে যারা তার পক্ষে নিয়ে কাজ করতেছে, এমনকি উকিল যারা আছে, যারা এই কেসটা নিয়েছে, তাদের বিরুদ্ধে তারা কাজ করতেছে যদি বিচারটা ভালোভাবে হয়ে যায়। সাংবাদিককে আমি কখনোই কোনো সাংবাদিককে দেখিনি কাঁদতে আমি দেখি নাই, ন্যায়ের পক্ষে নিয়ে কাঁদতে দেখি নাই। কিন্তু কিছু সাংবাদিক আছে যারা মোহনার পক্ষ নিয়ে এই আদালতে পর্যন্ত গেছে, সব কিছু করতেছে, প্রশ্নবিদ্ধ করতেছে। যারাই এই বিচারের সংশ্লিষ্ট আছে, আদালত পর্যন্ত তারা মাঠ ছাড়তেছে না, বিচার যেন হয়েই ছাড়ে। সাংবাদিক কেন এর প্রতিবাদ করতেছে জানেন? এক সাংবাদিক বলছে যে তার মেয়ে নাকি 7 না 8 বছরের বাচ্চা। হ্যাঁ, তার মেয়ের প্রতি যদি কেউ এরকম নির্যাতন করত, তখন তার কেমন লাগতো? ঠিক এই কথা চিন্তা করে সে ওই মেয়ের পক্ষ নিছে। শুধুমাত্র তারাই দৌড়াদৌড়ি করতেছে বিচার যেন সুষ্ঠুভাবে হয়। বাংলাদেশ কোথায় যে আজকে চলে গেছে, টাকার কাছে হার মেনে যাচ্ছে, সব কিছু, পুরো বিচারটাই হার মেনে যাচ্ছে। এটা তো ঠিক না। যেই বিচারের জন্য মানুষ হার মানতেছে, ওই বিচারের পক্ষেই কাঠগড়ায় দাঁড়াতে হবে ওই মানুষগুলোকে। যতদিন পর্যন্ত ন্যায়ের কথা কেউ বলবে না, ওই ন্যায় তাকেই একদিন জেলে নিয়ে যাবে, তাকে একদিন মৃত্যু নিয়ে আসবে। হয়তো সাময়িক সময়ের জন্য কেউ শান্তি পাবে মিথ্যা কথা বলে, টাকা খেয়ে, কিন্তু দিন শেষ পরিণতি তাদের ভয়াবহ হয়ে যাবে। কারণ পৃথিবীটা এইরকমই, ঘুরে আবার সে কিন্তু জায়গায় চলে আসে। পৃথিবী ঘুরতেছে, কিন্তু ঠিক তার জায়গা মতো আবার চলে আসবে। ঠিক একইভাবে আপনারা এখন ঘুরতেছেন টাকার পিছনে, আপনাদেরকে আবার আগের জায়গায় পৌঁছে দিবে এই সময়। তখন আর কেউ পিছনে তাকিয়ে আর কেউ দেখবে না, আপনাকে তখন শাস্তির মুখোমুখি দাঁড়াতে হবে। পুরো নির্বাচন যখন একদিকে, নির্বাচনের প্রচারণা চলতেছে, সব কিছু একদিকে, কিন্তু উল্টো দিকে মোহনার বিচার করতেই হবে। মোহনাকে যেইভাবে নির্মমভাবে অত্যাচার করছে, আজকে শুধু মোহনা নয়, মোহনার মতো অনেক মেয়েকে এরকম নির্যাতন করতেছে। কাজ করতেছে যারা বাসা বাড়িতে, ছোটো ছোটো বাচ্চারা যারা কাজ করতেছে, তাদের প্রতি কেউ সম্মান রাখে না, ইচ্ছা মতো তাদের উপর প্রহার করে। এইখান থেকে বেরিয়ে আসতে হবে। যারাই অপরাধ করবে তাদেরকেই শাস্তি দিতে হবে। এখন বিএনপি যাক, অথবা জামাত যাক, অথবা যে কেউ নির্বাচনে যাক, বিচার যদি সুষ্ঠু না হয়, তার প্রতিবাদ করবেই সবাই। এখন মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে, সব যারা ন্যায়ের পক্ষে তারা অবশ্যই কথা বলবে। কোনো বিএনপি তখন বুঝবে না, কোনো জামাত তখন বুঝবে না। যেই সরকার গঠন করুক, যেই সরকার আসুক না কেন, কিন্তু বিচার যেন হয়, সুষ্ঠু বিচার যেন হয়, সেটার পক্ষে যদি কারো যদি কথা বলতে গিয়ে যদি মৃত্যু হয়, যে কারো যদি মৃত্যু হয়, মানুষ মৃত্যুকে ভয় পায় না, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। একদিন মরতেই হবে, একটা কথাই যথেষ্ট। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আমি তো সত্যের পথে ছিলাম, আমাকে মেরে ফেলছে, তখন আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে আল্লাহ। একটা উসিলা আল্লাহ খুঁজবে যে আপনি ভালো কোন আমলটা করছেন, সেই উসিলায় আপনাকে জান্নাত দিয়ে দেন। সো
মৃত্যুকে কখনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। জেল জুলুম এটা হবেই স্বাভাবিক। এই দুনিয়া কিছু সময়ের জন্য মৃত্যু হয়ে যাবে, কিন্তু আপনি যে প্রতিবাদ করছেন সেটা থেকে যাবে। ঠিক একইভাবে হাদি যেরকম কথা বলে গেছে, হাদি এখন সবার মনে মনে বিরাজ করতেছে। হাদি হত্যার বিচার যতদিন হবে না ততদিন পর্যন্ত মানুষ মাঠ ছাড়বে না। মোহনার বিচারটাও যেন হয়ে যায়। আমি শুধুমাত্র এই ভিডিওটা করার কারণ হচ্ছে, মোহনার মতো যত মেয়েকে এরকম নির্যাতন করতেছে, আপনারা অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনবেন এবং বিচার দেখে যাবেন। বিচারটা কি হয় সেটা দেখে যাবেন, অবশ্যই দেখে যাবেন এটা। আল্লাহ হাফেজ।